গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ছাত্র গণবিপ্লবের আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর নির্যাতন নিপীড়নে গুলিতে যারা নিহত হয়েছেন সে সকল অসংখ্য ছাত্র যুবক শিশু বৃদ্ধ শ্রমিক কৃষক সকল প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রকে আওয়ামী লীগ যে ভেঙে চুরমার করে ফেলেছিল সেই রাষ্ট্র মেরামতের যে একটা নতুন দিকে আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, সেই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনি এতক্ষণ ধরে আমাদের ছাত্র আন্দোলনের যারা মূল নায়ক ছিলেন তাদের দুজনের যে কথাগুলো আমরা শুনছিলাম, আমি আসলে মুগ্ধ হয়েই তাদের কথাগুলো শুনছিলাম। গত 15টি বছর আমাদেরকে কিন্তু এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আসলে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক সংগঠনটি তারা গত 15 বছর যেভাবে আমাদের এই গণতন্ত্রকে হরণ করে নিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে, তারা বাংলাদেশের যে মালিকানা, জনগণ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে মালিক, সেই রাষ্ট্রের মালিকানা তারা কেড়ে নিয়েছে এবং একে একে সকল অধিকার, কথা বলার অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, সমস্ত কিছু তারা কেড়ে নিয়েছে। আপনারাও যে গণমাধ্যম চালাতেন, আপনাদের কি স্বাধীনতা ছিল? একটা প্রচ্ছন্ন একটা প্রভাব ছিল। আপনারাও টকশোর আগে বলতেন, ভাই আপনারাও বাঁচেন, আমাদেরও বাঁচতে দেন, যাতে আমরা এমন কিছু না বলি। তারপরেও কিন্তু এই টকশোগুলির মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি। এই আন্দোলনেও আপনারা মাঠে যেসব রিপোর্টাররা কাজ করেছেন, যা ধারণ করেছেন, সেটা কি টিভির পর্দায় আপনারা দেখাতে পেরেছেন? পারেন নাই। এই আক্ষেপ তো আপনাদেরও আছে, ছিল, এবং সে কারণে অনেক গণমাধ্যম দুঃখজনকভাবে আক্রান্ত হয়েছে, আমরা দেখেছি। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। তো এইগুলো সব দমন করে, দমন নিপীড়ন নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। দুর্নীতি লুটপাট কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা কিন্তু এখানে বসেই আমরা বলেছি আপনারা বাধা দিচ্ছেন, আমরা জানি যে আপনারা এগুলি বলতে দিবেন না আমাদেরকে। তারপর গতকালকে আমরা দেখলাম যে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য, তার ছেলে জয়, তার ভাগ্নি টিউলিপ, যে ব্রিটেনের আপনার এখন এমপি এবং মন্ত্রী, তারা একটি অস্ত্র কেনার ডিলে কিভাবে 5,000 কোটি টাকা, কোটি ডলার তারা এখানে লুটপাট করে নিয়ে গেছে। 500 কোটি ডলার, সরি, তো 500 কোটি ডলার আমি সংশোধন করছি, 5 বিলিয়ন ডলারকে লুটপাট করে নিয়ে গেছে। শুধু এটা নয়, এই প্রত্যেকটা সেক্টরে তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, কমিশন খেয়েছে। এই টাকা বিদেশের মাটিতে তারা সম্পদের পাহাড় গড়েছে। তার ছেলে, আমরা শুনি যে আমেরিকাতে 6টি আপনার বড় বড় খামার বাড়ি, ফার্ম হাউস যেটাকে বলে, সেগুলো আছে। হেলিকপ্টার নামে তার হেলিকপ্টার আছে ব্যক্তিগত। তো এগুলোর টাকা কোথা থেকে পেয়েছে? এগুলো বলেছি আমরা। এগুলোর পরিপ্রেক্ষিতে জনগণের যে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ তারা ঘটিয়েছে। একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেটা আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দুর্নীতি, যে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ, বাংলাদেশের মালিকানা তো নবায়নের মানুষ একদিনই সময় পায় 5 বছরে, সেটা হলো ভোটের দিন। ওয়ান ডে ডেমোক্রেসি ছিল আমাদের এখানে, যদি আমরা সেটা চাই না।